Assalamu alaikum. Welcome to Speaking English Tips. How to make sentences and expressions. বরাবরের মতো আজকেও আলোচনা করছি কিভাবে WH কোয়েশ্চেন এবং এর উত্তরে সেন্টেন্স আর এক্সপ্রেশনসগুলো তৈরি করতে হয়। সেই ধারাবাহিকতায় আজ রয়েছে আরেকটি ফর্ম অফ টেন্সের এবং সেটি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিংবা পাস্ট প্রগ্রেসিভ টেন্স, যে অতীতকালে কোনো কাজ চলমান মানে হচ্ছিল, ঘটিতেছিল, এরকম। তো বরাবরের মতো WH ওয়াই, কেন, ওয়েন কখন, ওয়ার কোথায়, হাউ কিভাবে বা কেমন করে, হুম কাকে এবং হোয়াট কি, এই WHগুলো দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে সাহায্যকারী ভার্ব অবশ্যই এগুলোর পরে এবং সাবজেক্টের আগে আসবে। এবং সাবজেক্ট ভেদে এখানে আমাদের কি অক্সিলারি আসবে সেটা এখানে দেখানো হয়েছে। ওয়াজ আসবে হলো আই, হি, শি, ইট, সিঙ্গুলার নাউন কিংবা আনকাউন্টেবল কোনো নাউন যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তাহলে ওয়াজ ব্যবহার করতে হবে আগে। আর যদি উই, ইউ, দে কিংবা প্লুরাল নাউন থাকে তাহলে সেক্ষেত্রে প্রযোজ্য সাহায্যকারী ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, সেটি হলো ওয়ার। ওকে, এবং সেটি অবশ্যই সাবজেক্টের আগে WH এর পরে ব্যবহার করতে হবে। এরপরে আমরা আসি ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যাকে বলি বা V1 বলি, তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেই আমরা কি করি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করি একটি ফর্মে, এবং এক্সটেনশন এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, যেটি লিখতে গেলে অবশ্যই ব্যবহার করতে হবে। ওকে, এখন আমরা কিছু দেখানোর চেষ্টা করি, সেটি হলো যে উত্তর। এই প্রশ্নের যে উত্তর হবে সেটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সপ্রেশন। তো আই, হি, শি, ইট, সিঙ্গুলার নাউন কিংবা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা প্রশ্নে ব্যবহার করেছি ওয়াজ, সেই ওয়াজটাই সাবজেক্টের পরে আসবে। ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এক্সটেনশন, অতিরিক্ত কিছু থাকলে লিখে আমরা উত্তর লিখব। ঠিক উই, ইউ, দে বা প্লুরাল নাউন থাকলে আমরা যেমন পূর্বে ব্যবহার করেছি প্রশ্নের ক্ষেত্রে ওয়ার, সেই ওয়ারটাই পরবর্তীতে এই সাবজেক্টগুলোর পরে ব্যবহৃত হবে, এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এক্সটেনশন এবং উত্তর। এটা বলা জরুরি যে হুম এবং হোয়াট অবজেক্টের পরিবর্তে ব্যবহৃত হলে এবং হয়ে থাকে, এজন্য এর উত্তর আসে ভার্বের, অর্থাৎ ভার্বের আইএনজি যুক্ত বা প্রিন্সিপাল ভার্ব যেটি বলে ভার্বের আইএনজি যুক্ত ফর্মের পরে। ওকে, এখন আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। হোয়াট ওয়াই আর ইউ রিডিং দেন, তখন তুমি কি পড়ছিলে। আমরা অ্যামেজার দিয়ে আইএনজি যোগ দেখি বর্তমান বোঝায় যে তুমি এখন কি পড়িতেছো বা পড়ছো, আর তখন তুমি কি পড়িতেছিলে বা পড়ছিলে। তাহলে আমরা উত্তর লিখব, যেহেতু সেকেন্ড পারসন দিয়ে যদি আমরা কোনো প্রশ্নে অবতীর্ণ হয় তাহলে সেটা অবশ্যই ফার্স্ট পারসন ব্যবহার করতে হয়। আই ওয়াজ রিডিং আ বুক দেন, তখন আমি একটি বই পড়ছিলাম। এই যে ওয়ারটা ইউ এর জন্য, আর ইউ আই হওয়ার কারণে এর সঙ্গে ওয়াজ হবে। রিডিং আ বুক, এই যে আমরা প্রশ্নের যে উত্তরটা আ বুক এখানে ব্যবহার করলাম। ওকে, এরপরে আমরা আসি, আমি তখন বই পড়ছিলাম। এরপরে ওয়ার ওয়াজ হি গোয়িং, সে কোথায় যাচ্ছিল। সে বলি, তিনি বলি, অসুবিধা নাই। ওকে, তাহলে আসবে হি ওয়াজ গোয়িং টু কলেজ, সে কলেজে যাচ্ছিল, তিনি কলেজে যাচ্ছিলেন। ওকে, এরপরে আমরা আসি ওয়াই ওয়ার দে ওয়ার্কিং হার্ড, কেন তারা কঠোর পরিশ্রম করছিল। এই যে কন্টিনিউয়াস, এখানে ওয়ার আসলো, তো উত্তর বাক্যেও আমাদের ওয়ার আসবে। দে ওয়ার ওয়ার্কিং হার্ড টু সাকসিড অর প্রসপার। এরপরে আমরা এর বাংলাটা, তারা সফলতা বা উন্নতির জন্য কঠোর পরিশ্রম করছিল। তো বিষয় হলো প্রায় আমি একই রকম উদাহরণ দিয়ে এই যে ইতিপূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট,
তারপরে পাস্ট কন্টিনিউয়াস দেখানোর চেষ্টা করছি, কারণ যাতে করে আমাদের অন্তত সাবজেক্টের পরে ব্যবহার বিধিগুলো বুঝতে সহজেই হয় এবং আমরা এরকম শত শত হাজার হাজার বাক্য গঠন করতে সক্ষমতা অর্জন করি। তো আশা করি যে আজকের এই আলোচনা আমাদের জন্য আরও ফলপ্রসূ হবে, এবং যদি ধারাবাহিকভাবে উপভোগ করে থাকি, ইতিপূর্বেও যদি উপভোগ করে থাকি, তাহলে সেই ধারাবাহিকতা রক্ষার্থে আজকে তার সঙ্গে একটা যোগ হবে এবং আমরা আরও নতুন কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। আশা করি সাথেই পাচ্ছি, সাথেই পাবো। প্লিজ ফলো মাই Facebook page and subscribe my YouTube channel. Thank you for staying with me and stay connected with my Facebook page and YouTube channel. Assalamu alaikum.